নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুর্দান্ত স্বাদের মিক্সড ভেজের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে লাইক করে তোমরা আমার পাশেই থেকো। খুবই সহজ পদ্ধতিতে মিক্সড ভেজের রেসিপি বানানোর জন্য হাফ বাটি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদার পেস্ট, একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনের একটু বেশি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এরপর একটা স্পুনের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সমস্ত মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের লম্বা লম্বা সরু সরু করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে আমরা বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট পেঁয়াজটাকে ভাজতেই আমাদের বেরেস্তা একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, ঠিক এই রকমই রাখবো। এখন এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1.5 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, 1/4 টিস্পুনের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব 2 ছোট সাইজের বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া আলুটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে 2 মিনিট ফ্রাই করে নেব। নাড়তে নাড়তে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ফুলকপি, লম্বা লম্বা করে কেটে নেওয়া বিনস আর গাজর। এর মধ্যে তোমাদের পছন্দ মতো আরো কিছু সবজি ব্যবহার করতে পারো। সবজিগুলো দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে আরও 2 মিনিট নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট হয়ে গেছে আর সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দই আর ওই মশলাগুলোর মিশ্রণটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। দই আর টমেটোটাকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে একদম কম সময় থাকলে খুব সহজেই হাতের কাছে থাকা খুব কম মশলা দিয়েই এইভাবে তোমরা মিক্সড ভেজটা বানিয়ে নিতে পারো। এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর ঝামেলাও খুবই কম। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। মশলাগুলো যাতে সবজির ভেতরে ঢুকে যায় আর সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়, তার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখানে একবার একটু নেড়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে সমস্ত কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দইয়ের বাটিতে 1 বাটি পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওই বেরেস্তা। আর কোনো রকম নাড়াচাড়া করব না। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে আর মাঝখানে কিন্তু দুবার একটু নেড়েও দিয়েছিলাম।
নিরামিষের দিনে যদি তোমরা বানাও তাহলে পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করবে। আর বাড়িতে যদি বাঁধাকপি থাকে তাহলে অল্প একটু বাঁধাকপি একদম সরু সরু করে কেটে পেঁয়াজের মতো করে বেরেস্তা বানিয়ে নিতে পারো, সেটাও খেতে কিন্তু অপূর্ব লাগে। হাই ফ্লেমে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর রান্নাটা প্রায় হয়েই এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল খুবই সহজে দুর্দান্ত স্বাদের মিক্সড ভেজ। এটা গরম গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, আবার লুচি রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। আমার মতো করে বাড়িতে একদিন তোমরা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। হাতের কাছে থাকা একদম কম উপকরণ দিয়ে এইরকমই সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নতুন ধরনের রেসিপির সঙ্গে।